আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে। যুবদল কর্মীর এলোপাতাড়ি গুলিতে 2 জামায়াত কর্মী গুলিবিদ্ধ। কোম্পানিগঞ্জে হামলায় বিএনপি নেতাসহ 3 জন আহত। জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে 2017 সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 2023 সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক 2 ধারায় শহীদুলের 3.5 বছরের সাজা হয়। সোমবার 18 আগস্ট সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা, সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। 2023 সালে 23 নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এ মামলার রায়ে এক ধারায় 2.5 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 2,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড, 2,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল কর্মীর এলোপাথারি গুলিতে জামায়াতে ইসলামী 2 কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বেগমগঞ্জ থানার ওসি লিঠন দেওয়ান সোমবার 18 আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার 17 আগস্ট রাত 9টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকান এলাকায় তাদের উপর গুলি চালানো হয়। গুলিবিদ্ধরা হলেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য মোহাম্মদ সজীব হোসেন কুড়ি এবং মোহাম্মদ তুষার 21, তারা একই এলাকার বাসিন্দা। স্থানীয় জামায়াতের যুব বিভাগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত 15 আগস্ট বিকালে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাগবিতণ্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় এলাকায় তল্লাশি চালায় তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি যুবদল নেতাসহ 3 জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রোববার বিকেলে চর এলাহির গানচিল এবং বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে পৃথক 2টি স্থানে 2টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়। আহতরা হলেন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন 50, তার ভাই প্রবাসী বেলাল হোসেন 37, একই ইউনিয়নের 7 নং ওয়ার্ড গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিস 35। আহত বেলাল হোসেন জানান, ভাই শাহাবুদ্দিন সহ তিনি বসুরহাট হাসপাতাল গেটে চা নাস্তা খাচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের অনুসারী চর এলাহির ইউনিয়নের সাবেক তোতা চেয়ারম্যানের ছেলে ইব্রাহিম, ইসমাইল, সবুজ, তোতা, বাহাদুররা বিএনপি নেতা শাহাবুদ্দিন যুবদল নেতা ইদ্রিসকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এর আগে শনিবার রাতে চর এলাহি ইউনিয়নের গাংচিলে একই সন্ত্রাসীরা গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিসের উপর অতর্কিত হামলা চালায়। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার সন্ধ্যায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন ও রাতে বসুরহাটে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ৫ই আগস্টের পর কোম্পানীগঞ্জের চরাঞ্চল সহ প্রত্যন্ত অঞ্চলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সব ধরনের আশ্রয়ে প্রশ্রয়ে নানা অপকর্ম হয়ে আসছিল। থানায় কেউ মামলা দিতে গেলেও পতিত সন্ত্রাসের গডফাদার কাদের মির্জার মতো শিকদারের অনুমতি না পেলে পুলিশ এখনও মামলা নেয় না। উপরন্তু কোনো পুলিশ অফিসার সন্ত্রাসীদের আত্মীয়-স্বজনদের বাসায় ভাড়া থেকে তাদের রসদ যোগায়। এতে সন্ত্রাসীদের এখন রমরমা অবস্থা। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এরই ধারাবাহিকতায় নুরুল আলম শিকদারের অনুসারী চর ইলাহির চিহ্নিত সন্ত্রাসী, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা, সবুজ তোতা, বাহাদুররা বিএনপি নেতা শাহাবুদ্দিন ও যুবদল নেতা ইদ্রিসকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। অতি দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও শান্তি শৃঙ্খলা না আনতে পারলে হরতাল অবরোধসহ বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি নেতা ফখরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ পারভিন, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশিদ ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিনুদ্দিন ছোটন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান টিপু, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমের প্রমুখ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দল মেটাতে এসে নেতাকর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। কমিটি ঘোষণার ৯ দিন পর শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় নেতাদের সহায়তায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন তারা। রবিবার ১৭ই আগস্ট দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বাবর অনেক গেট আউট, সুপার 5 গেট আউট ইত্যাদি স্লোগান দেন বলে জানা যায়। পরবর্তীতে দুপুরের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নানা অনিয়ম তুলে ধরে রাত ১২টার মধ্যে কমিটি ভেঙে দিতে আলটিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছিনতাইকারীরা স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েকদিন মহড়া দিয়ে শীর্ষ নেতাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অন্যদিকে কমিটি দেবার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ ৫ নেতা ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা করেছেন তাদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কিছু নেতা কর্মী রয়েছেন। এর পাশাপাশি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এটার সঙ্গে জড়িত। একটি কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিছু অসঙ্গতি থাকলেও থাকতে পারে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, কিন্তু এটার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করছে। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিষয়ে জহির উদ্দিন বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এলে সেখানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের সঙ্গে দেখা করতে আসতেই পারেন। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রক্টোরিয়াল টিম সেটা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।